ডিনারের সময় হলো। খাবারের ছবি উঠিয়ে গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিলে মেসেঞ্জারে। খাওয়া শেষ হলো। হাতের কাজগুলো গুছিয়ে নিলে। ঘড়িতে তখন 1টা। ক্লান্ত দেহে বিছানায় চলে গেলে। এবার শুধু অপেক্ষা কখন যে তার কল আসে। হঠাৎ স্ক্রিনে আলো জ্বলে উঠল। ব্যাস, তুমি মহা খুশি। সে মিস কল দিয়েছে। দ্রুত ব্যাক করতে হবে। না, ফোনে কথা বললে টাকা বেশি ফুরবে। মেসেঞ্জারই ভালো। প্রযুক্তি গুনাহকে অনেক সাশ্রয়ী করে দিয়েছে। খুব কম পয়সায় অনেক বড় বড় গুনাহ করে ফেলা যায়। মেসেঞ্জারে কল দিলে সে রিসিভ করল। তুমি হারিয়ে গেলে দূরে, বহু দূরে। রাত গভীর হলো। দুজনের কথাও জমে উঠল। এভাবে রাতের শেষ তৃতীয়াংশ চলে এলো। তোমাদের আলাপন তখন অনেক দূর গড়িয়েছে। রব্বে কারিম নিকটবর্তী আসমানে অবতরণ করলেন। তিনি বলতে থাকলেন, কেউ আছে কি মাগফিরাত কামনাকারী? আমি তাকে মাফ করব। কেউ কি আছে প্রার্থনাকারী? আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে দোয়াকারী? আমি তার দোয়া কবুল করব। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমায় ডাকছেন। তোমার কি কি প্রয়োজন তা জিজ্ঞেস করছেন, যদিও তিনি সবই জানেন। তোমার কি ইচ্ছে হয় না সেই মহামহিম আল্লাহর ডাকে সাড়া দিতে? তুমি যদি রবের ডাকে সাড়া দিতে, তাহলে তোমার গুনাহ মাফ করে দেয়া হতো। তোমার চাওয়াগুলো পূর্ণ করা হতো। তোমার দোয়াকে কবুল করা হতো। হায়, তুমি কতই না অকৃতজ্ঞ। তুমি তো গার্লফ্রেন্ড আর ফেসবুকিংয়ে ব্যস্ত। তুমি আজ শুধু গার্লফ্রেন্ডের সাথেই একাকী সময় কাটাতে পছন্দ করো। কিন্তু আরশ ও জমিনের অধিপতি আল্লাহর সাথে কিছু সময় কাটানোকে তুচ্ছ মনে করো। এ ব্যাপারে তোমার কোনো আগ্রহই আমি দেখিনি। অনেকদিন সতর্ক করেছি, অনুরোধ পর্যন্ত করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফজরের সময় হলো। মুয়াজ্জিন ঘোষণা করল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে সালাত উত্তম। তুমি তখন মরার মতো ঘুমোচ্ছ। এভাবেই তোমার দিন কেটে যাচ্ছে। এভাবেই সালাতগুলো বিনষ্ট হচ্ছে তোমার দ্বারা। তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কোন জিনিসটার হিসেব চাইবেন? তুমি কোন কোন গবেষণা প্রকল্পের অধীনে কাজ করেছ এটা জিজ্ঞেস করা হবে না। কোন ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছ সে সম্পর্কে জানতে চাওয়া হবে না। নোবেল প্রাইজ পেয়েছ কিনা তাও জিজ্ঞেস করা হবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে জিনিসটার হিসেব চাইবেন সেটা হলো সালাত। আগে সালাত, এরপর অন্য কিছু। যদি সালাত ঠিক থাকে তো তুমি মুক্তি পাবে, সফল হবে, জান্নাতে প্রবেশ করবে। আর যদি তা না হয় তবে তারা দুনিয়ায় যে আমল করেছিল আমি সেদিকে অগ্রসর হব। অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। ছোটবেলায় জীবনের হিসাব নামে একটা কবিতা পড়েছিলে, মনে আছে? ওই যে সুকুমার রায়ের কবিতাটা আমার কিছুটা মনে আছে। শেষের দিক থেকে একটু। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ? ওরে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার? মরবো নাকি আজি? মাঝি শুধুই, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। লেখাটা বিদ্যে বোঝায় বাবু মশাই থেকে নেওয়া হয়েছে। বাবু নৌকায় উঠে প্রথমে খুব ভাব নিয়েছিল। চাঁদ কিভাবে বাড়ে, জোয়ার ভাটা কেন আসে, পাহাড় থেকে কিভাবে নেমে আসে নদীর ধারা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় ইত্যাদি প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেছিল মাঝিকে। এসব প্রশ্নের কোনো জবাব যখন মাঝি দিতে পারেনি, তখন সে তাচ্ছিল্য করে বলেছিল, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। যে জ্ঞানের ভারে সে অহংকার করেছিল, একটু বাদেই সে জ্ঞান তার কোনো কাজেই আসেনি। বিদ্যে না থাকায় মাঝির জীবন 12 আনা বৃথা হয়েছিল ঠিক, কিন্তু বিদ্যে থাকার পরও বাবুর জীবনটা 16 আনায় বৃথা হয়ে গেছে। বাবুর কিতাবি জ্ঞান ছিল বটে, কিন্তু পানিতে পড়লে নিজেকে কিভাবে বাঁচাতে হয় এই ব্যবহারিক দিকটা তার জানা ছিল না। সাঁতার না জানায় ইতিহাস ভূগোল জ্যোতির্বিদ্যার জ্ঞান কোনো কাজে আসেনি। যদি অবহেলা করে সালাত ছেড়ে দাও তো তোমার অবস্থা এই বাবুর মতোই হবে। তুমি হয়তো পিএইচডি কিংবা পোস্ট ডক্টরেট কমপ্লিট করে ফেলতে পারো, হয়ে যেতে পারো নাসার সায়েন্টিস্ট কিংবা অক্সফোর্ডের প্রফেসর, অ্যাপল কিংবা টাটার এমডি, কিন্তু বিশ্বাস করো এসব আখিরাতে কোনো কাজেই আসবে না যদি না সালাত ঠিক থাকে। সালাত ঠিক তো সব ঠিক, আর সালাতে ঘাপলা তো সব 16 আনাই মিছে। আল্লাহর শপথ,
ঈমান আনার পর সালাতের চেয়ে দামি কোনো ইবাদত নেই। দুনিয়ায় যত নেক আমল আছে তার মধ্যে সর্বোত্তম হল সালাত। সালাত হচ্ছে সেই আমল যা তোমাকে তোমার রবের নিকটবর্তী করে দেবে, তোমাকে মুক্তি দেবে দুশ্চিন্তা থেকে, চক্ষুকে শীতল করবে। তুমি কি জানো বিনয়ের সাথে সালাত আদায়কারীদের সকল গুনাহ মাফ করে দেয়া হয়? যদি কোনো মুসলমান ফরজ সালাতের সময় হলেই ভালোভাবে অজু করে তারপর ভীতি ও বিনয় সহকারে সালাত আদায় করে, তাহলে তার এ সালাত পূর্বের সকল গুনাহের কাফফারা হয়ে যায়। সালাতের সাথে আল্লাহর ওয়াদা আছে, তুমি যদি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দেবেন। ভেবো না আমি মিথ্যে আশ্বাস দিচ্ছি, না, এটি মিথ্যে আশ্বাস নয়, নবীজি এমনটিই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি তা ঠিকমতো আদায় করবে আর অবহেলা করে কোনোটি ছেড়ে না দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছেন। আর যে ব্যক্তি তা আদায় করবে না তার জন্যে আল্লাহর কোনো ওয়াদা নেই, তিনি ইচ্ছে করলে তাকে শাস্তি দেবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, কিন্তু আমাদের প্রতি দয়া করে 50 ওয়াক্তকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত করে দিয়েছেন। সালাতের ওয়াক্ত কমিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু সওয়াবকে বিন্দু পরিমাণও কমাননি। 50 ওয়াক্ত আদায় করলে যে সওয়াব দেয়া হতো 5 ওয়াক্ত আদায় করলে ঠিক সমান সওয়াবই দেয়া হবে, একটুও কম বেশি করা হবে না। অন্য যত ইবাদত আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ফরজ করেছেন, কিন্তু সালাত 7 আসমানের উপরে নবীজিকে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত উপহার দিয়েছেন। সালাতের গুরুত্ব বোঝার জন্য এটাই কি যথেষ্ট নয়? এরপরেও তুমি সালাতে মনোযোগী হবে না? তুমি যদি জানতে জামায়াতে সালাত আদায়ের কি ফজিলত, তাহলে হয়তো ঘরে বসে থাকতে না, ফেসবুকিংয়ে ব্যস্ত রইতে না, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে অযথার সময় নষ্ট করতে না, জামাতের সময়গুলো ইউটিউবে আইটেম সং দেখে পার করতে না। জামাতে সালাত আদায়ের ফজিলত একাকী সালাত আদায়ের থেকে 27 গুণ বেশি। অজু করার পর যদি সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হতে, তবে প্রতিটি কদমের বিনিময়ে 1টি করে গুনাহ মাফ করে দেয়া হতো, জান্নাতের মর্তবা বৃদ্ধি করা হতো। আর মসজিদে পৌঁছে যতক্ষণ জামাতের জন্য অপেক্ষা করতে ততক্ষণ সালাত আদায়কারী বলে গণ্য করা হতো তোমাকে। সালাত শেষ করার পর যদি আরো কিছু সময় অপেক্ষা করতে, তবে ফেরেশতারা দোয়া করত তোমার জন্যে। তারা বলতো, হে আল্লাহ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন আর তার প্রতি অনুগ্রহ করুন। তুমি কি কোটি টাকার বিনিময়েও একজন ফেরেশতা দিয়ে নিজের জন্য দোয়া করাতে পারবে? পারবে না, কোনোদিনও পারবে না। সে ক্ষমতা তোমার নেই, শুধু তোমার না, কারও নেই। কিন্তু যদি মসজিদে আসতে, তাহলে বিনা পয়সায় ফেরেশতারা তোমার জন্য দোয়া করত। তুমি তো বড্ড বেখেয়াল। তুমি কি চাও না ফেরেশতারা তোমার জন্য দোয়া করুক? তাহলে কেন তুমি মসজিদে আসো না? কেন রবের ডাকে সাড়া দাও না? জামাত ছাড়ার জন্যে নবীজি কতটা ধমকি দিয়েছেন জানো? তিনি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন, যারা আজান শুনেও সালাত আদায় করার জন্যে মসজিদে আসে না। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, আমার ইচ্ছে হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দিই, তারপর সালাত কায়েম করতে বলি। এরপর আমি লোকদের কাছে যাই এবং তাদের ঘর জ্বালিয়ে দিই যারা জামাতে অংশ নেয়নি। তুমি কি হাদিসটা নিয়ে একটু ভাববে? প্লিজ একটু ভাবো। তুমি যার উম্মাহ, তিনি তোমার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাচ্ছেন। কেন? কারণ তুমি জামাতে সালাত আদায় করছো না। এ থেকেও কি বোঝা যায় না যে সালাত আদায় না করাটা কত নিকৃষ্ট কাজ? শয়তান শুধু একবার আল্লাহকে সাজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল, শুধু একবার, ব্যাস, এতেই সে অভিশপ্ত হয়েছে চিরদিনের জন্যে, আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়েছে। আর তুমি তো দৈনিক 34টা ফরজ সাজদা থেকে গুটিয়ে রাখো নিজেকে। মুয়াজ্জিন সাজদা দেওয়ার আহ্বান জানায় আর তুমি বিরক্তি প্রকাশ করো। তাহলে কে বেশি নিকৃষ্ট, শয়তান নাকি ওই ব্যক্তি যে দৈনিক 34টা ফরজ সাজদার বিধান লঙ্ঘন করে? আজ তুমি কত দুশ্চিন্তায় ভোগো, জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে বলে অভিযোগ করো, মাঝে মধ্যে হাজারো বিষণ্ণতা তোমাকে ছেয়ে বসে। আল্লাহর শপথ, এসব থেকে মুক্তির উপায় হলো সালাত। সালাত হলো আলো, তবে তুমি কেন অন্ধকারে সাঁতরে বেড়াবে? সালাত হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, তবে তুমি কেন দৌড়ে পালাবে?
সালাতে দাঁড়িয়ে যদি সূরাতুল ফাতিহা পড়তে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে কথা বলতেন, তোমার কথার জবাব দিতেন। বিশ্বাস করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটিই জানিয়েছেন। তুমি যখন পড়তে, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্যে, যিনি জগৎসমূহের রব, তখন আল্লাহ বলতেন, আমার বান্দা আমার প্রশংসা করেছি। তুমি যখন বলতে, তিনি দয়াময় পরম দয়ালু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছি। এরপর তুমি বলতে, তিনি বিচার দিবসের মালিক, জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছি। তারপর তুমি বলতে, আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। তোমার বলা শেষ হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যিকার ব্যাপার। আমার বান্দা যা চাইবে আমি তাই দেব, আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। শেষটাই এসে যখন বলতে, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, এটাকে বলি আমার বান্দার জন্যে, আমার বান্দা যা চায় তাই সে পাবে। সুবহানাল্লাহ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অন্য কারো সাহায্য ছাড়াই এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, তিনি তোমার সাথে কথা বলতেন, তোমার কথার জবাব দিতেন, তুমি যা চাইতে তা প্রদান করার প্রতিশ্রুতি দিতেন। এমন সুযোগ তুমি আর কোথায় পাবে ভাই? একটা বিষয় মনে পড়েছি, একটু আগে ভেবেছিলাম তোমায় বলবো, কিন্তু ভুলে গেছি। সূরা ফাতিহা শেষ করে আমিন বলা নবীজির সুন্নাত, এটা তো নিশ্চয়ই জানো। আচ্ছা, তুমি কি জানো জামাতে সালাত আদায়ের সময় সূরা ফাতিহা শেষ করে আমিন বললে কি হয়? মাথা চুলকাচ্ছ কেন? জানা নেই? ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা ও ফেরেশতাদের আমিন বলা এক হয়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। একটা কন্ডিশন মেনে নিলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। শুধু একটি কন্ডিশন, তুমি জামাতে সালাত আদায় করবে আর ইমাম যখন আমিন বলবে সাথে সাথে তুমিও আমিন বলবে। ব্যাস, তুমি কি বুঝতে পারছো এটি তোমার জন্য কত বড় অফার? এরপরও কি সালাতে মনোযোগী হবে না? তুমি কি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের প্রতি সদয়। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তাদেরকে রুকু ও সাজদায় অবনত অবস্থায় দেখবে। তাদের মুখমণ্ডলে সাজদার চিহ্ন থাকবে। তাওরাতে তাদের বর্ণনা এমনই এবং ইনজিলেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন, ১. তারা কাফিরদের প্রতি কঠোর, ২. নিজেদের প্রতি সদয়, ৩. আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তারা রুকু ও সাজদা করবে, ৪. তাদের মুখমণ্ডলে সাজদার চিহ্ন থাকবে। ৩ আর ৪ নম্বর বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো তো, তুমি কি এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছ? যদি না করে থাকো, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের সাথে তোমার পার্থক্য কোথায়? একদিন তুমি মারা যাবে, অবশ্যই মারা যাবে। এরপর বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমায় সেজদা করতে আদেশ দেবেন। তুমি হাঁটুর নিম্নভাগ পর্যন্ত পা খোলার দিনের অর্থাৎ কিয়ামতের কথা স্মরণ করো। সেদিন তাদেরকে সাজদা করার জন্য আহ্বান করা হবে। যদি দুনিয়ায় আল্লাহকে সাজদা করার অভ্যাস করে না তোলো, তবে সেদিন যে বড্ড বিপদে পড়ে যাবে। দুনিয়ায় রহমানকে সাজদা করে থাকলে সেদিন সাজদা করতে পারবে, আর যদি ফাঁকি দিয়ে থাকো তো ধরা খেয়ে যাবে। তখন অপমান আর লাঞ্ছনা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। লজ্জায় দৃষ্টিকে নত করা ছাড়া আর কোনো পথ থাকবে না। সেদিন একটু আক্ষেপ করার থেকে এখন কষ্ট করা ভালো নয় কি? কিন্তু তারা সাজদা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি হবে অবনত, অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল তখনও তাদেরকে সাজদা করার জন্য ডাকা হতো, কিন্তু তারা সাজদা করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জন্য স্পেশাল অফার ঘোষণা করবেন, জাহান্নাম থেকে বের করার অফার। একে একে ঈমানদারদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। সবার শেষে যাদের বের করা হবে তাদের মধ্যে ওসব লোক থাকবে যাদের চেহারায় সাজদার চিহ্ন থাকবে। জাহান্নামীদের মধ্যে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করতে ইচ্ছে করবেন, তাদের ব্যাপারে ফেরেশতাদের নির্দেশ দেবেন যেন জাহান্নাম থেকে তাদের বের করে আনা হয়। ফেরেশতারা তাদের বের করে আনবেন এবং সাজদার চিহ্ন দেখে তাদের চিনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য সাজদার চিহ্ন মিটিয়ে দেওয়াকে হারাম করেছেন, ফলে জাহান্নাম থেকে তাদের বের করে আনা হবে। কাজেই সাজদার চিহ্ন ছাড়া
বনি আদমের সবকিছুই আগুনে গ্রাস করে ফেলবে। অবশেষে অঙ্গারে পরিণত অবস্থায় তাদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। এরপর তাদের উপর আবে হায়াত ঢেলে দেয়া হবে। ফলে তারা স্রোতে বাহিত ফেনার উপর গজিয়ে ওঠা উদ্ভিদের মতো সঞ্জীবিত হয়ে উঠবে। এরপর আল্লাহ বান্দাদের বিচার কাজ শেষ করবেন। সেদিনের কথা কি একটিবারও ভাববে না, যেদিন এই সাজদা তোমাকে মুক্তি দেবে? তুমি যতই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখো না কেন, লাভ নেই। স্নো মাখতে মাখতে যদি চেহারা ধবধবে সাদাও করে ফেলো, তবুও লাভ নেই। সুন্দর চেহারা সেদিন কাজে আসবে না। কাজে আসবে সাজদার চিহ্ন। সাজদার চিহ্ন দেখেই জাহান্নাম থেকে বের করে আনা হবে। তুমি তো সালাতি আদায় করো না, চেহারায় সাজদার চিহ্ন থাকবে কোত্থেকে? ভাই আমার, একটি ভালো চাকরির আশায় কত নেতার পিছনেই না ঘুরঘুর করো, কতজনের চেম্বারেই না ধর্ণা দাও, অথচ তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যার হাতে তোমার প্রাণ। সেই সত্তার দিকে ফিরেও তাকাও না তুমি। তোমার অন্তর কি মরে গেছে? হৃদয় থেকে আল্লাহ ভীতি একেবারেই চলে গেছে? আমাকে বলো তো, এ তোমার কেমন জীবন, যে জীবনে সাজদার লেশমাত্র নেই? তুমি কেমন বান্দা, যার রুটিনে সালাতের ছিটে ফোঁটাও নেই? তুমি কেমন যুবক, রহমানের প্রতি যার সামান্যতম কৃতজ্ঞতাবোধও নেই? সালাত আদায় করতে কি সারাদিন লাগে? না। 8 ঘন্টা লাগে? না। যদি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে চাও, তাহলে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 1 ঘন্টা। তবে কেন সালাত আদায় করো না? ঘন্টার পর ঘন্টা তো ফেসবুকেই কাটাও। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তো পার করে দাও সারা রাত। দুনিয়াবি ব্যস্ততায় পুরোটা দিন তো দৌড়ঝাঁপ করো। দিনরাত মিলিয়ে তোমার ঘণ্টাখানেকও কি আল্লাহর জন্য বের করা যায় না? আল্লাহকে কি এতটাই গুরুত্বহীন মনে করো, এতটাই তুচ্ছ মনে করো? আল্লাহর বিধান সালাতকে তোমার কাছে কি সাজদার এতটুকুও মূল্য নাই? এই তো কাল তুমি আমাকে বলেছ, আমি নিজের সাথে পেরে উঠছি না, শয়তান আমার উপর জয়ী হচ্ছে, আমাকে হারিয়ে দিচ্ছে, আমি অশ্লীল কাজে জড়িয়ে পড়ছি। আমি কি তোমায় বলিনি সালাতই হচ্ছে একমাত্র সমাধান? তোমার প্রশ্ন শুনে সাথে সাথে বলেছি, তুমি রহমানের মসজিদে যাও, সালাতে মনোযোগী হও। সালাত হলো সেই ইবাদাত যা তোমাকে অশ্লীলতা থেকে মুক্ত রাখবে, তোমার অন্তরকে পরিশুদ্ধ করবে, তোমাকে আল্লাহর পথে অটল থাকার সাহস যোগাবে। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। আল্লাহর শপথ, তোমার অন্তর কখনো প্রশান্ত হবে না যদি রহমানের সিজদায় মাথা না নোয়াও। তোমার সমস্যার কখনো সমাধান হবে না যদি মসজিদের পানে ছুটে না যাও। তোমার বিষণ্ণতা কখনো কাটবে না যদি সালাতে মনোযোগ না দাও। ভাই আমার, কবে তুমি সালাত আদায়কারীদের কাতারে সামিল হবে? কবে রহমানের বান্দাদের কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করবে? কবে সালাতে অশ্রু বিসর্জন দিয়ে নিজের গুনাহের জন্যে লজ্জা প্রকাশ করবে? কবে সালাতের মাধ্যমে নিজের পাপগুলো মাফ করিয়ে নেবে? কবে? কবে? ফ্রম দোজ অ্যারাউন্ড আই হিয়ার এ ক্রাই, এ মাফলড সব, এ হোপলেস সাই। I hear their footsteps leaving slow, and then I know my soul must fly. A chilly wind begins to blow within my soul from head to toe, and then last breath escapes my lips. It's time to leave, and I must go. So it is true, but it's too late. They said, each soul has its given date, when it must leave its body's core and meet with its eternal fate. Oh, mark the words that I do say. Who knows, tomorrow could be your day. At last it comes to heaven or hell. Decide which now, do not delay. Come on, my brothers, let us pray. Decide which now, do not delay. কাছে আসার সাহসী গল্প। এদের কাহিনীসমূহে বোধশক্তি সম্পন্ন মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। সূরা ইউসুফ আয়াত নম্বর 11। কোন এক রাজপুত্রের কাহিনী তোমায় শোনাতে চাচ্ছি, তবে সে রাজপুত্রের নাম কি ছিল তা বলবো না, শুধুই তার জীবনী নিয়ে কিছু কথা বলবো। তিনি ছিলেন পারস্যের অধিবাসী, বাস করতেন পারস্যের ইস্পাহান নগরের জাই গ্রামে। এলাকার প্রধান জমিদার ছিলেন তাঁর বাবা। বাবা তাঁকে এতটাই ভালোবাসতেন যে এক পলকের জন্যেও চোখের আড়াল হতে দিতেন না, আটকে রাখতেন বাড়িতে।
পারিবারিকভাবে তাঁরা ছিলেন অগ্নিপূজারী। তাঁদের গ্রামে বিশাল যে অগ্নিকুণ্ডটি ছিল সেটির প্রধান রক্ষক ছিলেন তার বাবা। বাবার অবর্তমানে প্রধান রক্ষকের দায়িত্ব দেয়া হয় তাঁকে। তিনি সে দায়িত্ব পালন করতে থাকেন আপন মনে। একবার তার বাবার প্রাসাদের বাইরের খামারে কিছু কাজ পড়ে যায়। বাবা নিজে যেতে না পেরে তাকেই খামারের কাজে পাঠানোর সিদ্ধান্ত নেন। বাবার আদেশ পেয়ে তিনি বের হলেন খামারের উদ্দেশ্যে। পথিমধ্যে এক গির্জার সন্ধান পান। বেশ আগ্রহ নিয়ে উঁকি দেন গির্জার ভেতরে। শুনতে পান খ্রিস্টানদের প্রার্থনার আওয়াজ। সে আওয়াজ আকৃষ্ট করে তাকে। তিনি জিজ্ঞেস করেন, এখানে কি হচ্ছে? তারা বলে, এরা খ্রিস্টান, প্রার্থনা করছে। ওদের কথা শুনে তিনি গির্জার ভেতরে প্রবেশ করেন, বসে যান সেখানে। প্রার্থনাকারীদের প্রার্থনা দেখতে থাকেন। খ্রিস্টানদের প্রার্থনা তাকে এতটাই মুগ্ধ করে যে কোন দিক দিয়ে সূর্য ডুবে যায় তা তিনি খেয়ালই করেননি। সেদিন আর খামারে যাওয়া হলো না তাঁর। সন্ধে পর্যন্ত আটকে গেলেন সেখানেই। ততক্ষণে দুশ্চিন্তাগ্রস্ত বাবা তাকে খোঁজার জন্যে লোক পাঠিয়েছেন চতুর্দিকে। সন্ধ্যের কিছুক্ষণ পর তিনি বাসায় ফেরেন। সন্তানকে কাছে পেয়ে তার বাবা জিজ্ঞেস করেন, কোথায় ছিলে তুমি? আমি তো তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। জবাবে তিনি বলেন, বাবা, আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদেরকে খ্রিস্টান বলা হয়। তাদের উপাসনা ও প্রার্থনা আমাকে মুগ্ধ করেছে। তাই তারা কিভাবে করছে তা দেখার জন্যে সেখানে বসে গিয়েছিলাম। ছেলের মুখে এমন কথা শুনে পিতা কিছুটা হকচকিয়ে গেলেন। এরপর বললেন, ছেলে আমার, তোমার ও তোমার পিতৃপুরুষের দিন ওদের দিনের চেয়ে উত্তম। তিনি বললেন, না, আল্লাহর শপথ, আমাদের দিন তাদের দিনের চেয়ে উত্তম নয়। তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর গোলামি করে, তাকে ডাকে এবং তাঁরই উপাসনা করে। আর আমরা তো আগুনের উপাসনা করি, যা আমরা নিজের হাতে জ্বালাই, আর আমরা দেখভাল ছেড়ে দিলে তা নিভে যায়। পুত্রের মুখে একথা শুনে পিতা যারপরনাই বিস্মিত হলেন। পুত্রকে হারানোর ভয়ে কঠোর পদক্ষেপ নিলেন তিনি। শেকল লাগিয়ে দিলেন ছেলের দুপায়ে, বন্দি করে রাখলেন বাসায়। বাবার ভয়ে বন্দি জীবনই বেছে নিতে হলো তাঁকে। কিছুদিন পর বাবার চোখ ফাঁকি দিয়ে খ্রিস্টানদের কাছে একটি লোক পাঠালেন তিনি। উদ্দেশ্য খ্রিস্টানদের দিনের উৎস সম্পর্কে জানা। তার পাঠানো লোকটি এসে জবাব দিল, তাদের দিনের উৎস শামে। তিনি লোকটিকে বললেন, ওখান অর্থাৎ শাম থেকে লোক এলে আমাকে জানাবে। সিরিয়া, ইরান, ফিলিস্তিন সহ বিস্তৃত ভূমিকে শাম বলা হয়। এই শামে রয়েছে আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের জন্যে কল্যাণের দোয়া করেছেন বহুবার। তো কিছুদিন পর শাম থেকে কিছু লোক এলে তাঁর কাছে খবরটা পৌঁছানো হলো। তিনি সুযোগ খুঁজতে থাকলেন শেকল ভেঙে পালিয়ে যাওয়ার। যখন শামের লোকজন তাদের কাজ শেষে ফিরে যাচ্ছিল, তখন তিনি বাবার চোখে ধুলো দিয়ে ওদের সাথে পালিয়ে যান। সফর করতে করতে পৌঁছে যান শামে। শামে পৌঁছে তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্যে ব্যাকুল হয়ে পড়লেন। তাই সফর সঙ্গীদের মধ্য থেকে একজনকে জিজ্ঞেস করলেন, খ্রিস্ট ধর্মের সর্বোত্তম ব্যক্তি কে? তারা একটি গির্জার দিকে ইঙ্গিত করে বলল, এই গির্জাবাসী পাদ্রী। তিনি তার কাছে গিয়ে বলেন, আমার একান্ত ইচ্ছে আপনার সাথে এই গির্জায় থেকে আল্লাহর উপাসনা করব আর আপনার কাছ থেকে উপকারী জ্ঞান শিখব। পাদ্রী রাজি হলেন তাঁর প্রস্তাবে। মানুষ পাদ্রীকে ভালো মানুষ হিসেবে জানত, কিন্তু বাস্তবে সে ছিল অত্যন্ত লোভী। তিনি এ অবস্থা থেকে অত্যন্ত মর্মাহত হলেন। ওর প্রতি ঘৃণা জন্মাতে লাগলো তাঁর মনে। কিছুদিন পর পাদ্রী মারা গেলেন। লোকজন ওকে দাফন করতে এলো। তিনি বললেন, এ তো একটি খারাপ লোক। সে লোকদেরকে দান খয়রাতের নির্দেশ দিত ঠিক, কিন্তু নিজে তা করত না। সে লোকজনকে ভালো কাজের নির্দেশ দিত, কিন্তু তলে তলে আবার নিজেই খারাপ কাজ করে বেড়াতো। তোমাদের দান সদাকার টাকাগুলো অভাবীদের না দিয়ে নিজের কাছেই রেখে দিত সে। লোকজন খেপে গেল তাঁর কথায়। তাদের দৃষ্টিতে যিনি মহৎ তাকে তিনি মন্দ বলবেন, তা কী করে হয়? তাই তো তারা তাঁর কাছে প্রমাণ চাইল। তিনি বললেন, আমি তোমাদেরকে তার জমা করা সম্পদ বের করে দেখাচ্ছি। তিনি পাদ্রী লুকানো 7টি পাত্র বের করে দেখালেন, যেখানে অনেক স্বর্ণরৌপ্য জমা করা ছিল। লোকজন এ দৃশ্য দেখে তাদের ভুল বুঝতে পারল। দাফন না করে তারা শুলিতে চড়ালো পাদ্রীর লাশ। রাগে ক্ষোভে লোকেরা পাথর নিক্ষেপ শুরু করল লাশের উপর। ওই পাদ্রী মারা যাওয়ার পর
আরেকজন পাদ্রী নিয়োগ দেয়া হলো। তিনি নতুন পাদ্রীর ভক্ত হয়ে গেলেন। একটা সময় নতুন পাদ্রীর জীবনায়ু ঘনিয়ে এলো। নতুন পাদ্রী যখন মারা যাচ্ছিল তখন তিনি তার শিয়রে বসে জিজ্ঞেস করলেন, আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর ফয়সালা অর্থাৎ মৃত্যু আপনার সামনে হাজির। আল্লাহর শপথ, আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছি। এখন আমাকে কি কি কাজ করার আদেশ দিচ্ছেন, কার কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছেন? নতুন পাদ্রী বললেন, বৎস, আল্লাহর শপথ, আমি কেবল একজনকেই চিনি, যিনি মসুলে থাকেন। তার কাছে যাও। সেখানে গেলে দেখবে তার অবস্থাও আমার মতোই। নতুন পাদ্রী মারা যাওয়ার পর মসুলে এসে উপস্থিত হলেন তিনি। এক সময় মসুলের পাদ্রী জীবন সায়ান্নে চলে এলো। তিনি তাকে সে কথাই জিজ্ঞেস করলেন যা শামের পাদ্রীকে করেছিলেন। তার প্রশ্নের জবাবে মসুলের পাদ্রী বলেন, বৎস, আল্লাহর শপথ, আমি কেবল একজনকেই চিনি, তিনি নাসিবাইন এলাকায় থাকেন। তার অবস্থাও আমার মতোই। তার কাছে যাও। মসুলের পাদ্রী মারা গেলে তিনি নাসিবাইন পৌঁছলেন। সেখানকার পাদ্রীর সান্নিধ্য গ্রহণ করলেন। নাসিবাইনের পাদ্রী যখন মারা যাচ্ছিলেন তখন তিনি তাকেও একই কথা বলেন যা অন্যান্য পাদ্রীদের বলেছিলেন। তার কথা শুনে নাসিবাইনের পাদ্রী তাকে বাইজান্টিয়ান রাজ্যের আমুরিয়া এলাকায় যাওয়ার নির্দেশ দেন। নাসিবাইনের পাদ্রীকে দাফন করে তিনি আমুরিয়ায় পৌঁছান। আমুরিয়ার পাদ্রীর শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে তিনি কিছু অর্থ সম্পদ অর্জন করেন। ভেড়ার একটি ছোট্ট পাল ও কয়েকটি গাভীর মালিক বনে যান। যখন আমিরিয়ার পাদ্রীর মৃত্যু ঘনিয়ে আসে তখন তিনি তার কাছেও নসিহা চান। আমুরিয়ার পাদ্রী বলেন, বৎস, আল্লাহর শপথ, আমার মতো আর কোনো ব্যক্তি আছে বলে আমার জানা নেই যার কাছে তুমি যেতে পারো। তবে সময় খুব কাছাকাছি এসে গিয়েছে। আল হারাম থেকে একজন নবী প্রেরণ করা হবে। আগ্নেয় শিলা গঠিত 2 অঞ্চলের মাঝামাঝি এলাকায় তিনি হিজরত করবেন। যে অঞ্চলের মাটি হবে কিছুটা লবণাক্ত ও খেজুর গাছ বহুল, তার মধ্যে কিছু স্পষ্ট নিদর্শন থাকবে। তার 2 কাঁধের মধ্যে থাকবে নবুয়তের সিলমোহর। তিনি উপহার গ্রহণ করবেন, কিন্তু সাদাকা গ্রহণ করবেন না। সেই অঞ্চলে যাবার সামর্থ্য থাকলে চলে যাও, কারণ তার আগমনের সময় খুব কাছাকাছি চলে এসেছে। কিছুদিন পর আরব ব্যবসায়ীদের একটি কাফেলার সাথে দেখা হলো তাঁর। নিজের ভেড়া ও গাভীর পালের বিনিময়ে তাকে আরব ভূমিতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন ব্যবসায়ীদের। ওরা তাঁর প্রস্তাবে রাজি হয়, কিন্তু আলকুরা উপত্যকায় এসে ব্যবসায়ী কাফেলা গাদ্দারি করে তাঁর সাথে। দাস হিসেবে বিক্রি করে দেয় তাঁকে। সেখান থেকে তাঁকে কিনে নেয় এক ইয়াহুদি। এরপর তাঁকে মদিনায় আনা হয়। তিনি সেখানে খেজুর গাছ দেখতে পান। খেজুর গাছ দেখে তার মনে খুশির ঢেউ উঠতে থাকে। তিনি বুঝতে পারেন এটাই সে শহর যার সম্পর্কে আমুরিয়ার পাদ্রী তাকে বলেছিলেন। তিনি তার মনিবের অধীনে দাসত্বের জীবন কাটাতে থাকেন। অপেক্ষা করতে থাকেন সে সময়ের কখন তার সাথে সেই মহাপুরুষের সাক্ষাৎ হবে। একদিন তিনি খেজুর বাগানে কাজ করছিলেন। গাছের উপর উঠে খেজুর নামাচ্ছিলেন। হঠাৎ শুনতে পেলেন তার মনিবের এক চাচাতো ভাই বলছেন, আল্লাহ বানু কাইলা গোত্রকে শায়েস্তা করুন। আল্লাহর শপথ, তারা এখন মক্কা থেকে আগত এক ব্যক্তির চারপাশে জড়ো হয়েছে কুবাতে। তাদের ধারণা সে একজন নবী। একথা শুনে তার অন্তরে আনন্দের বন্যা বয়ে যায়। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই ব্যক্তিটাই কি সেই মহাপুরুষ? তাহলে কি সব প্রতীক্ষার অবসান হতে চলেছে? আমি কি সত্যের কাছে পৌঁছে গেছি? চিন্তাগুলো তার মনে এতটাই ঢেউ খেলতে থাকলো যে গাছ থেকে পড়ে যাবার উপক্রম হলো। তিনি দ্রুত গাছ থেকে নেমে এসে তাঁর মনিবের চাচাতো ভাইকে জিজ্ঞেস করলেন, কি সংবাদ? উনি কে? তিনি দাস ছিলেন। তাই তার কথা শুনে মনিবের চাচাতো ভাই রেগে গেলেন। কোষে থাপ্পড় বসিয়ে দিলেন তাঁর গালে। ভুরু কুঁচকে জবাব দিলেন, এ দিয়ে তোর কি? যা, নিজের কাজে যা। দিন গড়িয়ে সন্ধে হলো। তিনি কিছু খেজুর হাতে রওনা হলেন সেই ব্যক্তিটির সাথে দেখা করার জন্যে যার কথা তার মনিবের চাচাতো ভাই বলছিল। তিনি সে মহাপুরুষের কাছে গিয়ে বললেন, শুনলাম আপনি একজন ভালো মানুষ, আর আপনার সাথে কিছু সাথী আছে যারা এই এলাকায় অপরিচিত। আমার কাছে কিছু সাদাকার খেজুর আছে। মনে হলো এই অঞ্চলে আপনারাই হলেন এর হকদার। এই হলো খেজুর, এখান থেকে কিছু খান। তার কথা শুনে সে মহাপুরুষ হাত গুটিয়ে নিলেন। সাথীদের ডেকে বললেন, তোমরা খাও। তিনি মনে মনে ভাবলেন, আমুরিয়ার পাদ্রী তাকে মহাপুরুষের যেসব গুণ বলেছিলেন তার একটা পাওয়া গেল। এই ভেবে তিনি দ্রুত ফিরে গেলেন মনিবের বাড়িতে। খানিক সময় পর
নিজের জমানো কিছু খাবার হাতে আবারও সেই মহাপুরুষের কাছে এলেন। গিয়ে বললেন, একটু আগে দেখলাম আপনি সদাকার জিনিস খান না, এটি উপহার, সদাকা নয়, এখান থেকে কিছু খান। মহাপুরুষটি সে খাবার থেকে খানিকটা খেলেন এবং তার সাথীদেরকেও দিলেন। এই দৃশ্য দেখে তিনি ভাবলেন যে আমুদিয়ার পাদ্রির দেওয়া দুটো বৈশিষ্ট্য মিলে গেল। সেদিনকার মতো ফিরে এলেন তিনি। দিন কয়েক পর আবার সে মহাপুরুষের কাছে গেলেন কথা বলার জন্যে। তিনি দেখতে পেলেন সে মহাপুরুষটি একটি লাশের পেছন পেছন যাচ্ছিলেন। তিনি চক্কর দিতে লাগলেন তার পাশে। তাকে চক্কর দিতে দেখে সে মহাপুরুষ বুঝে ফেললেন তিনি কি খুঁজে বেড়াচ্ছেন। তিনি তার গায়ের চাদর নামিয়ে ফেললেন। মহাপুরুষের দু কাঁধের মধ্যিখানের সিলমোহর এবার স্পষ্ট হল। তা দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। অবশ্যই এ কান্না দুঃখের কান্না নয়। এতদিন পর তিনি সত্যকে খুঁজে পেয়েছেন। এ কান্না ছিল তারই বহিঃপ্রকাশ। তিনি তা খুঁজে পেয়েছেন যা তিনি হন্যে হয়ে খুঁজেছেন। তিনি সে মহাপুরুষকে খুঁজে পেয়েছেন যার জন্যে অপেক্ষা করেছেন বছরের পর বছর। প্রিন্স হয়েও দাসত্বের জীবন মেনে নিয়েছেন যার জন্যে আজ তার সামনে তিনি। এ দৃশ্যের প্রকৃত রূপটা আমি আমার লেখায় ফুটিয়ে তুলতে পারবো না, সে সাধ্যি আমার নেই। তবে এই মুহূর্তে দু লাইন কবিতা মনে পড়ছে, সেইটি উল্লেখ করছি। বহু দেশ ঘুরে বহু ক্লেশ পরে খুঁজে পেলেম তারে, হৃদয় পটে ভাবনার তটে রেখেছিলেম যারে। বাড়াও হায়াত করাও দেখা হে প্রভু দয়াময়, এ প্রার্থনার পরে দিনমান ভরে করিয়াছি অনুনয়। ভাসিয়াছি মনে ক্ষণে ক্ষণে তাহার বিধুবদন খানি, অশ্রু সেতু গড়িয়েছে কত কেবলই আমি জানি। সে মহামানবেরে মদিনার পরে আজি করিলেম দর্শন, মম হিয়ার মাঝারে বহিছে সজরে শ্যামল কোমল সমীরণ। একবার মানচিত্রটা হাতে নাও, এরপর দেখো কোথায় পারস্য আর কোথায় মদিনা, কতটা দূরত্ব এই শহর দুটোর মধ্যে। আর সে সময় তো দ্রুতগামী যানবাহনও ছিল না আমাদের মতো। গন্তব্যপথে ছিল সীমাহীন প্রতিকূলতা। এত প্রতিকূলতা সত্ত্বেও মাইলের পর মাইল সফর করেছেন তিনি। যার জীবন কেটেছে রাজকীয় মহলে, বাদশাহী হালতে, তিনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন, সত্যের আলোকিত পথ খুঁজে বেরিয়েছে দেশ হতে দেশান্তরে। তিনি ছিলেন এমনই বীর পুরুষ যিনি সত্যের কাছে আসার জন্যে বাজি রেখেছেন নিজের জীবনকে। আসলে বীর পুরুষরা এমনই। তিনি দ্রুত সে মহাপুরুষের কাছে গেলেন, উপুর হয়ে নব্বতের শিলমোহরে চুমু খেলেন। তিনি বুঝতে পারলেন এ মহাপুরুষই তিনি যার আগমনের কথা পাদ্রী তাঁকে জানিয়েছিলেন। ইনি হলেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর হৃদয় শিহরিত হল, চোখ মুখ ভিজে গেল চোখের জলে। তার কান্না দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান এদিকে এসো। এই যা বলেই ফেললাম তার নামটা, কি আর করার। আমি যার কাহিনী তোমায় শোনাচ্ছি তার নাম সালমান, সালমান ফারিসি, যিনি সত্যকে আলিঙ্গন করার জন্যে রাজকীয় জীবন পরিত্যাগ করেছেন, সত্যের স্বাদ আস্বাদন করার জন্যে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হয়েছেন, সত্যকে খুঁজতে খুঁজতে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়েছেন যিনি। ক্লান্তি তাকে স্পর্শ করেনি, যিনি বিরতিহীন ছুটেছেন সত্যের পথে। নবীজির কাছে সালমান তার ঘটনা খুলে বললেন। সাহাবারা বিস্মিত হলেন তার ত্যাগের কথা শুনে। বিশাল মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনা হলো। মুক্তি পেয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এলেন। সে থেকে মৃত্যু অবধি সত্যের উপর অটল ছিলেন তিনি। শেষমেশ সত্যের জন্যে জীবনকে উৎসর্গ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।